হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হাতে মেখে অনেক মজা হয় এই রান্নাটা। এত মজা হয় যে কি বলবো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে। এই অসাধারণ এই রেসিপিটা, এত মজাদার এই রান্নাটা হয়। এভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একই নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নেই আমি কি কি উপকরণ নিলাম এই ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে লবণ। এই যে দেখুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। আর এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়েছি এলাচ পাউডার পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন। যেহেতু আমি এখানে ২ রকমের তেল দিয়ে রান্না করব, এর জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে সরিষার তেল। দেখুন, পরিমাণ মতো করে সরষের তেল দিব। আর এখানে দিয়ে দিচ্ছি হলো রান্নার রেগুলার তেল। এদিকে আমি নিয়েছি আমি ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে যেহেতু বেগুন রান্না করব, এজন্য আমি এদিকে বেগুন ফালি করে কেটে নিয়েছি। ফালি করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মসলাগুলো দিলাম। এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর আদা রসুন পেস্ট নিয়েছি আমি, হলুদ, লাল মরিচের গুঁড়া, এলাচ পাউডার, আর সরষের তেল, আর হলো দিয়েছি আমি সয়াবিন তেল, যেটা আমরা খাই রান্নার রেগুলার তেল। ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি মসলাগুলো। অবশ্যই ভালোভাবে মসলাটা মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো মাছগুলো। দিয়ে ভালোভাবে মসলার সঙ্গে মিক্স করে আমি মেখে নিব। অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। যত মেখে নেওয়া ভালো হবে, তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে। খেতেও কিন্তু অসম্ভব মজা হবে এই মাছ রান্নাটা। তো আমার মাছটা মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি ভালোভাবে মাছের সঙ্গে মিক্স করে মেখে নিব। অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন। এভাবে কিন্তু মাছ রান্না করে খেয়ে দেখবেন, এত মজা হয় যে কি বলবো। মুখে লেগে থাকার মতো। এটা আমার মেখে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এই যে দেখুন, আমার কিন্তু তরকারিতে বলক উঠে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আমার কিন্তু তরকারিটা কিন্তু হয়ে আসছে। আমি কিন্তু আর ঝোল কমিয়ে নিব না। এখন আমি নামিয়ে নিব কিছুক্ষণ পরেই। দেখুন, আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখছেন? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অসম্ভব মজা হয়। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমার পরিবারের সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। আমারও অনেক ভালো লাগে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।